এসএসসি ব্যাচের সকল স্টুডেন্টকে ম্যাথ সেকেন্ড পেপারের ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে ক্লাসের টপিকস হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিপদী বিস্তৃতির অনুশীলনী 5A এর 6 নম্বরের দুইটা অঙ্ক। গত ক্লাসে কিন্তু 5 এর দুইটা অঙ্ক আমি সলভ করে দিয়েছি। সো আশা করি এই প্রো ভিডিওটা দেখলে তোমাদের এই দুইটা অঙ্ক নিয়ে আর কোনো পরবর্তীতে কোনো সমস্যা থাকবে না। সো লক্ষ্য করো, এখানে আমার 6 নম্বরের আয়ে কি বলছে যে দেখাও যে 1 + 3x⁴ আর 1 - 3 এর বিস্তৃতিতে x⁵ এর সহগ 27, এটা আমাকে দেখাইতে হবে। তাহলে এখন দেখো তো যে হচ্ছে এখানে 6 এর আই নাম্বার, তাহলে বিস্তৃতিটা হচ্ছে কি 1 + 3x⁴ হচ্ছে 4 আর একটা হচ্ছে 1 - x⁵, এটা হচ্ছে, তাই না? এর বিস্তৃতিতে x⁵ এর সহগ। এখন এখানে একটা বিষয় দেখবা কি যে এটা বিস্তৃতি করে কোথায়, মানে গুণ করলে কোথায় x⁵ হচ্ছে, x⁵ হলে আমি থেমে যাব, আর করবো না। এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা হচ্ছে ক্লাস 9-10-এও কিন্তু করছো। এখন দেখো, বিস্তৃতি করি, প্রথম পদ তো 1ই থেকে যায়, প্লাস এটা হচ্ছে 4c1, এটার 1 এর পাওয়ার যাই হোক না কেন, যার মানে 1, তার জন্য ওটা লিখবো না। পরে হচ্ছে 3x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 4c2, এখানে হবে 3x এর পাওয়ার কি স্কোয়ার প্লাস 4c3, 3x এর পাওয়ার কিউব প্লাস 4c4, 3x এর পাওয়ার কি 4। এই পর্যন্ত এটা বিস্তৃতি করব, বুঝতে পেরেছো? এখন এটার বিস্তৃতি তারপরে দেখো, এটা হচ্ছে প্রথম পদ 1 প্লাস 3c1 আর হচ্ছে -x এর পাওয়ার 1 প্লাস 3c2, এটা হচ্ছে -x এর পাওয়ার স্কোয়ার প্লাস 3c3 -x এর পাওয়ার হচ্ছে কি হচ্ছে কিউব প্লাস ডট ডট, এটা রেখে দাও। তাহলে এখন এটার মান যদি আমরা দেখি, এটার মান কি হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে কি 12x, এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হচ্ছে 54x², তাই না? আর এটা হচ্ছে কত 108x³ প্লাস 81x⁴ প্লাস ডট ডট, এটা রেখে দাও। তাহলে এটা কি পাচ্ছি 1 - 3x প্লাস এটাও কি হয়ে যাচ্ছে যে 3x² প্লাস সরি মাইনাস হচ্ছে x³। দেখো তো এরকম হচ্ছে না? এটা যদি দেখি, দেখো তো x⁵ দরকার, তাই না? তো এখন এখানে আছে x³ x² এর সঙ্গে যদি এটা গুণ হয়ে যায়, জাস্ট এগুলো যদি গুণ করি তাহলে এখানে কি হচ্ছে -54 প্লাস, তারপরে দেখো আর 5 হচ্ছে কোথায়, এটার সঙ্গে যদি এটা গুণ করি এটা, তাহলে এখন প্লাস 108 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে আমার এখানে কত হয়ে যাচ্ছে 324। আর দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করি -200, কত হচ্ছে 43 না? দেখো তো x⁵ আর x, এটা গুণ করলে x⁵ হচ্ছে। এইগুলা যদি আমরা হিসাব করি তাহলে দেখো কত হচ্ছে 27। আর আমার কিন্তু জাস্ট দেখাইতে বলেছিল যে x⁵ এর সহগ নির্ণয়, সরি এটা বলেছিল এর বিস্তৃতিতে x⁵ এর সহগ 27, তাহলে এটাই, তাহলে দেখাইতে বলছিল, তাহলে এখানে লিখবো দেখানো হলো, দেখানো কি হলো, জাস্ট এটা। আচ্ছা, তার পরবর্তীতে 4 নম্বরের যে অঙ্কটা বলছে, দেখো তো কি বলেছে যে p + 2x⁵ এর বিস্তৃতিতে x³ এর সহগ 320 হলে p এর মান কি নির্ণয় করো। তাহলে এখন দেখো যে এই 4 নাম্বার যে বিস্তৃতি যেটা বলেছে, কি বলছে যে p + 2x⁵ এর বিস্তৃতিতে x³ এর সহগ, তাহলে এটাকে এমন ভাবে বিস্তৃতি করব যেন x³ পর্যন্ত যায়, বুঝতে পেরেছো? তাহলে এখন p 5 - 0, 2x এর পাওয়ার 0 প্লাস 5c1, p 5 - 1 তার মানে 4, 2x এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 5c2, p হচ্ছে 3, 2x এর পাওয়ার হচ্ছে কি 3। কিন্তু আমার পাওয়ার দরকার কি যে এর বিস্তৃতিতে x³ এর সহগ, তাহলে দেখো তো আমি এখানে কি x³ পেয়ে গিয়েছি না?
তারপরে কি আর দরকার হচ্ছে, আর আমার সরি এখানে এখানে 2, পরবর্তী পদ দেখো প্লাস 5c3, আর এখানে হচ্ছে পি, তাই না? পির মানটা কি 2 হচ্ছে, আর লাস্ট পদ হচ্ছে 2x, এর পাওয়ার হচ্ছে কিউব প্লাস ডট। এখন দেখো আমার এক্স এর মান মূলত কিউব যেখানে পাবো সেখানে থেমে গেলে আর দরকার হচ্ছে না, দেখো এখানে পেয়ে গিয়েছি। তাহলে এখন লিখবো যে এক্স কিউবের সহগ, এক্স কিউবের সহগ। এটা যদি বের করি তাহলে আমার এটা কত হচ্ছে 10 গুণ এখানে হচ্ছে 8 পি স্কোয়ার, তাহলে এখানে কত হচ্ছে 80 পি স্কোয়ার। তাহলে আমাকে এখানে বলেছিল যে এক্স কিউবের সহগ কত করে হতে হবে 320, তাহলে অতএব 80 পি স্কোয়ার সমান কত হচ্ছে 320। তাহলে পি স্কোয়ার সমান 320/8 সমান পি স্কোয়ার সমান 4। জাস্ট পির মানটা যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে +-2। দেখো তো এটা উত্তর না, এগুলো তো ইজি, জাস্ট এক একটা নিয়মের পারলে তোমার বাকিগুলো সব পারবা।